14 বছর আগে ধর্মনগর মহকুমার রামনগরের বাসিন্দা লিপিকা মালাকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তেলিয়ামুড়া মহকুমার বাইশঘরিয়া এলাকার বাসিন্দা শঙ্কর দাস। শঙ্কর দাস পেশায় একজন দিনমজুর। তাদের সংসার ভালোই চলছিল। 3 কন্যা এবং পুত্র সন্তানও রয়েছে তাদের এই সংসারে। স্বামী শঙ্কর দাস অভিযোগ করেছেন, প্রসেনজিৎ দেবনাথ নামের এক যুবকের সঙ্গে তার স্ত্রী লিপিকা মালাকারের সম্পর্ক গড়ে ওঠে। প্রসেনজিৎ দেবনাথের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার সময় স্ত্রী লিপিকা মালাকারকে হাতে নাতে ধরে ফেলে তার স্বামী শঙ্কর দাস। বিষয়টি সহ্য করতে না পেরে স্বামী শঙ্কর দাস তার স্ত্রী লিপিকা মালাকারের মোবাইল ভেঙে ফেলে। এরপর থেকে প্রায় 7 দিন ধরে স্ত্রী লিপিকা মালাকারের কোনো খোঁজ নেই। স্বামী শঙ্কর দাস যোগাযোগ করেছেন তার শ্বশুরবাড়িতেও, কিন্তু কোথাও খুঁজে পাননি তার স্ত্রী লিপিকা মালাকারকে। তেলিয়ামুড়া থানার দুয়ারে ঘুরতে ঘুরতে হন্যে হয়ে পড়েছেন তিনি। তার অভিযোগ, তিনি দরিদ্র বলেই পুলিশ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। তাহলে কি বাবার বাড়ি গেছে? না কোনো গেছে কোনো খবর টবর বা আপনার আত্মীয় বাড়ি কোনো গেছে না 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 গেছে কি আসলে? এটা তো আমি করতাম না। যেদিন আমি কাজে গেছিলাম সেদিন হওয়ার পরে দিয়ে সেদিন শুনছিলাম না দেখি তাই মোবাইলে টিয়ার হইতেছে আর ফোন করতেছে। তোমার পরে আমি কিছু তুমি কার কাছে ফোন করো না কবাইয়ের কাছে ফোন করি। এবার লগলা দিকে ফুলা নাম্বার লগলা মোবাইলটা মাথাতে ভেঙে গেছি। আসার মার বাংলা পর হই তাই এন থেকে সরিয়ে থাকা সরার পরের থেকে তাই আর খাইতেছি না বুঝছা। আজ যা প্রায় 7 দিন গেছে কাছে ঘরের মেজাজ বলা ওর মতো চুলা ধরছে না ওর মতো পোলাবানে খাওয়ান নাই পোলাবান কাজে মতো জানি না যে সমস্যা বিধা আছে আমার কেউ সাহায্য করে লোক নাই। এমনি তাহলে বাবার বাড়ি জানাইছেন নে? জানাইছি। কি কইছেন ঠিক আর ওই এনে গেছে না থানার মধ্যে থানা লিখিত দিস থানা কোনো সাহায্য করতেছে না। প্রধান মেম্বাররা করছি প্রধান এরা কেউ সাহায্য করতেছে না আমারে। আর আমরা গরিব বলে থানা আমরা এরিয়া জায়গা। অসহায় সন্তানেরা অপেক্ষা করছে তাদের মায়ের জন্য। বন্ধ হয়ে রয়েছে তাদের রান্না খাওয়া। চোখ থেকে জল ঝরছে স্বামী শঙ্কর দাসের। স্ত্রী ঘরে ফিরে আসবে এই আশাতে বুকে প্রাচীর বেঁধেছেন তিনি। শান্তন টিভি।